দৈনিক প্রথম আলো আজ তার প্রথম পাতায় অনেক বিজ্ঞাপনের সাথে কিছু সংবাদ শিরোনামও চেপেছে, যার প্রথমটি হলো সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট, নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন। স্থানীয় এনসিপি হামলার আশঙ্কার কথা পুলিশকে জানিয়েছিল। হামলার ঝুঁকি নিয়ে গোয়েন্দা তথ্যের ঘাটতি ছিল। মঞ্চে হামলার সময় পুলিশও সবস্থল ছেড়ে যায়। কিছু দুষ্কৃতকারী বাইরে থেকেও এসেছিল। বিভাগীয় কমিশনার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে শহরের অলিগলিতে অবস্থান নেন। কয়েকদিন ধরেই চলে হামলার প্রচারণা। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আনতে শুল্কে বেশি ছাড় দেওয়ার চিন্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। এজন্য দেশটি থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেগুলোতে বেশি শুল্ক ছাড় দেওয়ার চিন্তা করছে সরকার। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে আনা পণ্যে গড়ে 6% শুল্ক আরোপ করে বাংলাদেশ। এ হার প্রায় পুরোপুরি তুলে দেওয়া হতে পারে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সমকাল আজ তাদের প্রধান শিরোনাম করেছে, আগের সব সংস্কার নিবন্ধন বাতিল, কমল পর্যবেক্ষকের বয়সও। উপদেষ্টা পরিষদের অনুমোদন পেল ভোটার তালিকা আইন সংশোধন। ভোটার হওয়ার সুযোগ পাচ্ছে 60 লাখ তরুণ। পর্যবেক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি। কালের কণ্ঠ আজ তাদের প্রধান শিরোনাম করেছে, নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে। এতে সাম্প্রতিক ঘটনায় বিএনপি পর্যবেক্ষণ ব্যাখ্যা করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বরাত দিয়ে বলা হয়েছে, একটি মহল দেখাতে চায় দেশে নির্বাচনের পরিবেশ নেই। লন্ডন বৈঠকে নির্বাচন নিয়ে দেওয়া যৌথ বিবৃতি অনেকের সহ্য হচ্ছে না। এরপর থেকেই ষড়যন্ত্র শুরু হলো, সংঘাত, রক্তপাত, বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আন্দোলন নিয়ে কালের কণ্ঠের একটি বিশেষ প্রতিবেদন। জুলাই আন্দোলনের বড় শক্তি উপেক্ষিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বছর ঘুরলেও আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়ার হতাশা। 18 জুলাইকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবসের স্বীকৃতি দাবি। দৈনিক যুগান্তর আজ তাদের প্রধান শিরোনাম করেছে, হাসিনার নির্দেশেই হামলা, দিল্লি থেকে একাধিক অডিও বার্তা। এতে বলা হয়েছে, বিদেশে বসে আন্দোলন সমন্বয় করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রহমান সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা। এমনকি ফেসবুক লাইভে এসে হামলা পরিচালনা করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। ছড়িয়ে দেওয়া হয় মাজার ভাঙার অপপ্রচার। গোপালগঞ্জে দলের নেতাকর্মীদের সংগঠিত করা হয়। উদ্দেশ্য ছিল এনসিপির শীর্ষ নেতাদের হত্যা। প্রথম পৃষ্ঠার নিচের দিকে যুগান্তর একটি শিরোনাম করেছে, যাতে বলা হয়েছে, দুর্বল হয়েছে সবল ব্যাংক। খেলাপি ঋণ বৃদ্ধি ও রাজনৈতিক বিবেচনায় ছাড়ের ঋণ থেকে ব্যাংকের আয় সর্বনিম্নে। এতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা, কেন্দ্রীয় ব্যাংক, সংশ্লিষ্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনকি সরকারের ব্যাংকগুলোর ক্ষেত্রে পরিচালকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লুটপাট হয়েছে।